হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের পার্টনারের তোমাদের প্রতি কী ফিলিংস আজকের দিনের এনার্জিতে। আগে তোমাদের এনার্জি আমি চেক করে নেবো। যদি আমার এই রিডিংয়ের সাথে তোমাদের এনার্জি ম্যাচ করে, দেন কন্টিনিউ করবে আমার এই ভিডিওটি। ওকে? সবার জন্য নয়, এটা জেনারেল হিসাবে করা। তো যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি রাখবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে? সরি। তোমাদেরকে আরেকটি কথা বলার, লাইক প্রেস না করলে পরে তোমাদের সাথে এনার্জি কানেক্ট হবে না। সো যাতে এনার্জি ঠিক মতন পাই, তার জন্য প্লিজ লাইক প্রেস করো এবং অবশ্যই রিডিংটি ভালো লেগে থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিভার্সকে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটাই বলে গ্র্যাটিটিউড শো করতে পারো। চলো দেখে নিই তোমাদের এনার্জিতে আজকের দিনে তোমাদের পার্টনারের সম্পর্কে বা এই সিচুয়েশন সম্পর্কে কী ফিল হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ, যারা আমার সাবস্ক্রাইবার আছে এবং আমাকে যারা ভিডিওটিতে লাইক প্রেস করছে, তাদের এনার্জিতে কি আছে। তোমরা এখানে যেন তেন প্রকারেণ কাজ করতে চাও এই সিচুয়েশনে। ইয়েস, তোমরা রিজেক্টেড ফিল করছো তোমাদের পার্টনারের তরফ থেকে। তোমরা যতই ভালো কিছু, ইয়েস, একটা সময় তোমাদের পার্টনার তোমাদেরকে ভীষণভাবে পলিটিক্যাল মাইন্ড গেম খেলেছে, পলিটিক্যাল মাইন্ড নিয়ে এসেছে এই রিলেশনশিপে এবং তোমাদেরকে রিজেক্টেড ফিল করিয়েছে। তোমরা রিলেশনশিপের থেকেও একা কেউ কেউ কোনো একজন একা এই রিলেশনশিপ টেনে নিয়ে বেড়াচ্ছিলে। তুমি বর্তমানে এমন একটা সিচুয়েশনে আছো, হতে পারে সিঙ্গেল সেপারেটেড ডিভোর্সিও হতে পারো, আর আদারওয়াইজ তোমরা এমন একটা সিচুয়েশনে চাকরি করো যেখানে পুলিশ হতে পারে, ডক্টর, নার্স, আদারওয়াইজ ল ল ফর্মে চাকরি করো বা কোনো রকম ওয়েবসাইটে কাজ করো, ওয়েব পেজে। ইয়েস, তোমরা ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের সাথে আছো যে যদি আমাকে সম্পর্ক রাখতে হয়, তো আমাকে ফ্যামিলিকেও বুঝতে হবে, সমাজকে বুঝতে হবে এবং আমি এখানে যা ইচ্ছে তাই করে কাটাতে পারি না। কিছু ডিসিশন মেকিংয়ের জন্য ওয়েট করে আছো, কিছু ডিসিশন মেকিংয়ের জন্য এই সম্পর্কে ওয়েট করে আছো। তোমাদের পার্টনার তোমাদের থেকে হতে পারে দূরে অবস্থিত বা এই ব্যক্তিটি অন অ্যান্ড অফ করতে থাকে মাল্টিপল টাইমে। এই ব্যক্তিটি বহুবার তোমাদেরকে রিজেক্ট ফিল করিয়েছে বলে বর্তমানে তোমরা এতটা মানে বেঁকে বসা যাকে বলে সিচুয়েশনে বহুদিন কাজ করেছো, বহুদিন, ইভেন এখনো পর্যন্ত কাজ করে চলছো। সবাইকে দেখিয়ে নয়, বেসিক্যালি সত্যিই তুমি কাজ করছো। সে তুমি মেল হও, ফিমেল হও, সেম জেন্ডার হোক, যেই হোক, তোমরা এই সম্পর্কে কাজ করেছো। যে একতরফা একজনের থেকে নেওয়া ইমোশন, টাইম বা রেপুটেশন এরকম কোনো কিছু নয়। তোমরা নিজেরাও কিছু দিয়েছো। এই ব্যক্তিটি কিন্তু সেটা রেকগনাইজ করেনি। মাইন্ড গেম খেলেছে। আর তোমাদের কোনো ডক্টর, নার্স হতে পারো, পুলিশ হতে পারো, ম্যানেজমেন্টের চাকরিতে যুক্ত থাকতে পারো। আদারওয়াইজ কোনো রকম আইটি ফিল্ডে ইঞ্জিনিয়ার হতে পারো। ওকে? ল ফার্মেও চাকরি করতে পারো। এয়ার সাইন হেভি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে। 10 নাম্বারটি, 4 নাম্বারটি, 7 নাম্বারটি এবং 8 নাম্বারটি অ্যান্ড 3 নাম্বারটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে? আর তোমরা ক্যান্সার সাইনেরও হতে পারো, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, ক্যান্সার, স্করপিও, পাইসেস হাইলি দেখতে পাচ্ছি এবং এরিস, লিও, স্যাজিটেরিয়াস এবং লিব্রা, জেমিনি, অ্যাকুয়ারিয়াস, 4 ধরনের রাশি যে থাকে, 12টি রাশি এখানে চলে এসেছে। এবার তোমাদের পার্টনারের কি সিচুয়েশন, তোমাদের নিয়ে কি ফিল করছে একটু দেখব। তো পার্টনারের তরফ থেকে কি সিচুয়েশন, কি ফিল করছে। তোমাদের পার্টনারের তরফ থেকে কোনো শকিং, তোমাদের এই ব্যবহারটা যে একটা অনেক দিনের পরে বা অনেকগুলো মাসের পরে একই সিচুয়েশনে ওয়েট করিয়ে তোমাদের মধ্যে যে চেঞ্জ এনেছে না, তোমাদের মধ্যে এই যে ফ্যামিলিকে হ্যাপি করার দায়িত্ব তোমার, সম্পর্ককে টিকিয়ে রাখার দায়িত্ব তোমার। সেই ব্যক্তি তোমাকে রিজেক্ট ফিল করাবে এবং তোমাকেই বারবার অফার নিয়ে যেতে হবে, রেডি করতে হবে এবং সেই ব্যক্তি তোমাকে বারে অন্যের কারণে ঝুলিয়ে যাবে। তো এই ব্যাপারে কিছু একটা তোমরা সিদ্ধান্ত এই ব্যক্তিকে শুনিয়ে দিয়েছো। আদারওয়াইজ শোনাতে চলেছে এই ব্যক্তি জানে। তো ওনার জন্য এখন ট্রান্সফরমেশন চলছে বৃহৎ আকারে এবং সম্পর্ক ভেঙে যাওয়ার একটা ভয় কাজ করছে বা সম্পর্ক ভেঙে গেছে সেটা রিয়েলাইজ করতে পেরেছে। ইয়েস, বিগ ট্রান্সফরমেশন। উনি আসতে তো চায়, বাট ওনার কাছে পদ্ধতিটা ভীষণ চাইল্ডিশ। ঠিক আছে? তুমি যেই লেভেলের ম্যাচুরিটি গেইন করে ফেলেছো, সেই লেভেলের ম্যাচুরিটি এই ব্যক্তিটির মধ্যে এখনো আসেনি। ব্যক্তিটির মধ্যে ট্রান্সফরমেশন ঘটছে বড় লেভেলের। আর এই ব্যক্তিটি না পাস্টের কারোর সাথে সিচুয়েশনের সাথে জাগল করছিল তোমাদেরকে।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাস্ট হতে পারে কোনো সিচুয়েশন, পাস্ট হতে পারে, ইয়েস। একে ঝুলিয়ে দিয়েছো তোমরা। একে সিদ্ধান্ত নিতে বাধ্য করছো, বিকজ এরা ভিতর ট্রান্সফরমেশন চলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সম্পর্ক উনি যদি এরকম ইম্যাচিওর থাকে ভেঙে যেতে পারে, এটা ওনার আভাস হয়ে গেছে। উনি তবুও ছোট ছোট জেস্চার শো করছে, বিকজ উনি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছে না। ওনাকে ডিভাইনও ওনার যে ব্যবহার, ওনার যে ক্রিয়াকলাপ এতদিন ধরে এই সম্পর্কের পিছনে করেছিল, তার ফলে কিন্তু ডিভাইন এনাকে মানে প্রত্যেকটা, বলে না, প্রত্যেকটা বছরের প্রত্যেকটা মাসে যে অনুষ্ঠান থাকে না, উৎসব থাকে, ফ্যামিলিতে গেট টুগেদার, সমস্ত কিছু ওনাকে পাটে পাটে, আমরা যেরকম বই রিভিশন করি যে এই চ্যাপ্টারটা কী ছিল, ও হ্যাঁ স্যার ম্যাম এটা করিয়েছিল, প্রশ্নটা কী ছিল, আচ্ছা খাতা বার করি, পুরনো খাতা। তো কারোর জীবনের পুরনো খাতা বার করা হচ্ছে, বা ধ্বংস করেছে যেভাবে, এই ব্যক্তি মাইন্ড গেম খেলে খেলে এই সম্পর্কে প্রত্যেকটা প্রকোষ্ঠে, প্রত্যেকটা অন্ধকার ডার্ক রুমে নিয়ে গিয়ে ডিভাইন একে টেস্ট করাছে যে দেখো তুমি কতটা ধ্বংস করেছো এই সম্পর্কে। আর সেই ব্যক্তিটি কন্টিনিউ রিপেয়ার করে গেছে। ওকে, এই ব্যক্তিটির এনার্জিতে মানে যখন তখন সম্পর্ক ভেঙে দেওয়ার এনার্জিতে আছে, ভেঙেই গেছে আর একটু ভেঙেই দিই এরকম। তোমরা কিন্তু, আমি প্রথমেই বলেছি, এই সম্পর্কে তোমার শর্তে এখানে কাজ করতে চাও, কাজ করতে চাও না। অনেকে থাকে কি, রিলেশনশিপে আমি রাখবোই না, ছেড়েই দে। বাট তোমাদের এনার্জিতে আমি তা পাচ্ছি না। আজকে যারা দেখছো তারা কিন্তু সম্পর্কে কাজ করতে চাইছো, বাট এই ব্যক্তিটি ভীষণ ইম্যাচিওর। এরা ডিভাইনকেও পর্যন্ত মানে কি বলবো, 10 বছর ঘুরে আসতে বলবে, যে আমাকে চেঞ্জ হতে বলছো, 10 বছর ঘুরে আসো, এরকম। তো ডিভাইনও একে হ্যাংম্যান এনার্জি, এখানে স্করপিও, এরিস অ্যান্ড পাইসিস সাইন হেভিলি দেখা যাচ্ছে। প্রচণ্ড চেঞ্জ করতে হচ্ছে, এবং এই পাস্টের কোনো সিচুয়েশন নিয়ে জাগেল করছে, পাস্টের কোনো ঘটনা, কোনো মানুষ বা কোনো ফ্যামিলি মেম্বার যার ডেথ হয়ে গেছে, সেই ব্যক্তির কোনো ক্রিয়াকলাপ বা সেই ব্যক্তির বলা কোনো কথা এনার মাথায় এতভাবে বসে গেছে যে তোমাদেরকে আর মানে এই সিচুয়েশনে আসতে দিচ্ছে না, ডিসিশন মেকিংয়ে আসতে দিচ্ছে না তোমাদেরকে। ওকে, তোমরা তোমাদের ভিতর থেকে যে এই তোমরা কি করতে পারবে সম্পর্কের পিছনে তোমরা জানো, বাট এই ব্যক্তিটি সেই অনুপাতে স্টেপ নিতে দিচ্ছে না, বিকজ এই ব্যক্তিটির মধ্যেও অনেক চেঞ্জ আসছে। আর সেই চেঞ্জগুলো কোথায়, ওই প্রকোষ্ঠের কথা বলছিলাম, বা ওই যে আলমারি থেকে পুরনো বই খাতা বার করে সেই চ্যাপ্টারগুলোর কি কোয়েশ্চেন অ্যান্সার ছিল, স্যার ম্যাম কি পড়িয়েছিল, সেটা যেরকম বার করে দেখতে হয়, সেরকম ভেঙে যাওয়া সম্পর্কের বিভিন্ন প্রতি মাসের যে এক একটা দিন গেছে, এক একটা সময় গেছে, একটা ভালো ভালো টাইম কেটেছে, সেটা যে উনি ভেঙেছে। আর তোমরা যারা আমাকে দেখছো তাদের চেষ্টায় এই সম্পর্কটা কোথাও ফুলফিল ছিল এতদিন, তা ওনার মধ্যে বুঝতে পেরেছে যে উনি ইগোতে থাকলে এই সম্পর্ক টিকবেই না। মানে উনি ইগোতে থাকলে পরে তোমরা তোমাদের ডিসিশন মেকিং শুনিয়ে বেরিয়ে যাবে, তো তোমাদেরকেও উনি অ্যান্সার জানাতে পারছে না। হাবভাবে তো ইম্যাচুরিটি ফুল, আর সেই জন্যই তো আলাদা টাওয়ার কার্ড এনার্জি কিছু একটা ঘটিয়েছে, যার ফলে কিন্তু টাওয়ার এনার্জিতে এসছে। এবং তোমরাও এই গত 15 দিনের মধ্যে কিছু একটা বলে দিয়েছো, বা কিছু একটা ব্যবহার বা জেস্চার শো করিয়েছো, যেটাতে এই ব্যক্তিটি বুঝতে পেরেছে পেজের এনার্জি, পেজ, দুটো পেজ, ওনার মধ্যে হিউজ ট্রান্সফরমেশন চলছে, ওনার মধ্যে হিউজ ট্রান্সফরমেশন, অ্যাকনলেজমেন্ট, যে রিলেশন কোন জায়গায় বসে আছে সেটা কিন্তু চলছে। ওকে, সান, উনি কিন্তু ইগোতে বসে আছে, উনি নিজের খুশির কথা প্রথমে দেখবে, তারপরে কিন্তু বর্তমানেও তাই করছে, উনি নিজের ইগোতে বসে আছে, সোসাইটি ইমেজের কথা ভাবছে, উনি নিজের ভালোবাসা, নিজের ভালো থাকার কথা ভাবছে। তোমাদের কাছে যদি কোনো রকম সরি অ্যাপোলজিও করে, এই সম্পর্কের ওপরে যদি উনি কোনো কাজও করে থাকে, এটা কিন্তু কখনো ভুলভ্রান্তিতে বসবে না যে তোমাদের সাথে হওয়া কোনো অন্যায়কে উনি জাস্টিস দিচ্ছে। তুমি চলে গেলে ওনার এই মানে কি বলবো, ফ্যামিলিতে কিছু এফেক্ট ফেলতে পারে, ফ্যামিলি ইমেজ সোসাইটিতে খারাপ দেখাতে পারে। দ্যাট ইজ ওয়াই উনি তোমাদের সামনে প্রিটেন্ড করবে। ওকে, প্রিটেন্ড করবে কিছু, এবং সমাজকেও কিছু ভুল ধারণা প্রদান করবার জন্য তোমাদেরকে আটকে রাখতে চাইবে। তোমাদেরকে আরেকটা কথাও এখানে আমি ক্লিয়ার করে দিই, উনি নিজের স্বার্থের জন্য এখানে সম্পূর্ণরূপে উনি ভীষণ স্বার্থ দেখছে নিজের, আর কিছু দেখছে না, নিজের স্বার্থ, সোসাইটি ইমেজ, ফ্যামিলির খুশি। এবং তোমরা অনেক কাজ করেছো এই সম্পর্কে, যার ফলে তোমরা একটা কেজো মানুষ, মানে তোমাদের একটুখানি ভরসা টরসা করা যায়, তাই ভালোবাসা যায় না, ভরসা করা যায়, এরকম আর কি। তো হতে পারে
হতে পারে এরকম ফিলিংস। বর্তমান ফিলিংস কিন্তু বলছি, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি নেবে, অন্যরা মানে বাকিরা ছেড়ে দেবে। ওকে? যার সাথে যতটুকুনি রেজোনেট করবে। তোমাদের সাথে যদি তোমাদের এনার্জি ম্যাচ করে থাকে তাহলেই কিন্তু বাকিটা তোমাদের পার্টনারের। এবং লাইক প্রেস না করলে পরে অবশ্যই তোমরা এনার্জিটিক্যালি আমার সাথে জুড়ে নেই। দেখলেই যে সেটা জুড়ে যাবে সেটা না কিন্তু। কত লোকই তো দেখছে, সবার জন্য পুরো সেম সিচুয়েশন অসম্ভব ব্যাপার, হতেই পারে না। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওনাদের তরফ থেকে কোনো ডিট্যাচমেন্ট, ওনারা ফেক কাজের ব্যস্ততা দেখেই তোমাদের সাথে সম্পর্কটা কোথাও পজ এনেছে। ওকে? চ্যারিয়েট অ্যান্ড পেজ অফ ওয়ান্স, ভীষণ ইম্যাচিওর অ্যাক্ট করবে আগামী 15 দিন অন্তত পক্ষে, ভীষণ ইম্যাচিওর। তোমাদের সাথে কোনো রকম মানে মন মতবাদ মেলে না। তোমার এনার্জিতে এখানে চ্যারিয়েট, আর ওনার এনার্জিতে পেজ অফ ওয়ান্স। কোথায় মানে কি বলবো, তোমরা কোথায় হয়তো 30 বছরের অভিজ্ঞতা নিয়ে বসে আছো, আর উনি এখনো পর্যন্ত 5-4 বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছে এই সম্পর্কের পিছনে। মানে উনি এখনো 4-5 বছরের বেবিদের মতন, যে আমার এটা না হলে আমি খাবো না, আমি খেলবো না তোমার সাথে। ডে ড্রিমিং, ইয়েস। উনি এখনো পাস্টের কারোর জন্য অপেক্ষা করে বসে আছে, যার জন্য তোমাদেরকে কোনো রকম ফাইনাল ক্লোজার দিচ্ছে না, তোমাদেরকে জাস্ট ঝুলিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখে দিয়েছে। ওকে? তোমাদেরকে আমি বারবার বলছি, যারা আজকে দেখছো, ইয়েস, তোমরা এই রিলেশনশিপে কোথাও ওনাকে বুঝিয়ে দিয়েছো যে তোমরা কতটা ভ্যালু অ্যাড করো। ওকে? এবং এই ব্যক্তিটি যে তোমার লাইফে কোনো ভ্যালু নেই সেটাও কারো কারোর জন্য শো করিয়ে দিয়েছো গত 5 দিন থেকে 15 দিনের মধ্যে। ইয়েস, সরি অ্যাপোলজি করেও তোমরা কিন্তু এই ফ্যামিলির কথা বলেছে, ফ্যামিলির দোহাই দিচ্ছে, বা সামাজিক একটা তোমাদের রিলেশনশিপে যারা বিবাহিত আছো, যারা রেজিস্ট্রি ম্যারেজ করে বসে আছো, বা যারা অনেক দিনের চেনা পরিচিত, ফ্রেন্ড সার্কেলে সবাই জানে 10 বছর প্রেম করছো বা তার থেকে একটু কম হলেও, খুব বেশি কম না, 7-8 বছরের প্রেম, বেশ লং টাইমের প্রেম এই সম্পর্কে। বহু লোক জানে, অফিসের লোক জানে, একসাথে বিজনেস করলে তারা জানে, নিচের যারা জুনিয়র আছে তারা জানে। তো সেইটার দোহাই দিয়ে যে লোকে কি মনে করবে বলে তোমাদেরকে আটকে রাখতে চাইছে, বাট উনি কিন্তু পাস্টের কোনো সিচুয়েশনে বা পাস্টের কোনো ব্যক্তির সাথে আটকে আছে, অ্যাটাচমেন্ট আছে, এবং ডে ড্রিমিং করে তাদেরকে নিয়ে, যে তারা যদি তোমার মানে ওনার জীবনে ফিরে আসে। এবং তোমরা কোথাও ক্লোজার দিয়ে দিয়েছো যে তোমরা যদি ভ্যালু অ্যাড না করো, তো এই ব্যক্তিটিও তোমাদের জীবনে কোথাও ভ্যালু অ্যাড করছে না, সেটা কোথাও বুঝিয়ে দিয়েছো, তারতম্য বুঝিয়ে দিয়েছো। সেটা টাকার ভ্যালুই আমি বলছি না, বেসিক্যালি সময় দেওয়া, এফেক্ট লাগানো এই কিন্তু কম করেছে। যার ফলে এই ব্যক্তিটি সরি টরি বলেছে, বাট তোমরা কোথাও না কোথাও ওনার ভিতরের ফিলিংস, যেটা মিসড অপরচুনিটি, আনএক্সপেক্টেড আউটকাম। যারা বিয়ে পর্যন্ত সোসাইটি ম্যারেজে যেতে চাইছো, রেজিস্ট্রি ম্যারেজের পরে তাদের ম্যারেজ আসতে চলেছে, সিদ্ধান্ত নিয়ে ফেলবে খুব তাড়াতাড়ি। আর আরেকটি জিনিসও আমি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছো, তোমরা জানো যেখানে, সেখান থেকে কিন্তু থার্ড পার্টির কোনো সিচুয়েশন তোমরা জানতে চলেছো। এই ব্যক্তিটির জীবনে কোনো বাচ্চারও ইনভলভ আমি দেখতে পাচ্ছি। বেবি রিলেটেড কোনো থার্ড পার্টিতে বেবি কনসিভ করার ব্যাপার আছে, বেবি কনসিভ করেছে। যাদের থার্ড পার্টি আছে, যাদের নেই প্লিজ আননেসেসারি টানবে না। ওকে? আর যারা প্রেম ভালোবাসা করছো তারা আমি একবার বলবো, এদের কিন্তু চেক করে দেখো যে কোনো এমন কারোর সাথে যে বেবি মামা ড্রামা টাইপের, ভীষণ মাম্মাস বয় বা ড্যাডিস প্রিন্সেস এরকম টাইপের, বাবা যা বলবে, মা যা বলবে, অপোজিট জেন্ডারের ওপরে বেশি ডিপেন্ডেন্স, প্যারেন্টিংয়ের মধ্যে প্যারেন্টিংটা গুড প্যারেন্টিং নয়। হুম? এরকম কিছু ভীষণ মানে কি বলবো, ফ্যামিলি দ্বারা স্পয়েলড এই বেবি, মানে তোমাদের পার্টনার বেবিই বলতে পারো। এবং কারো কারোর জন্য থার্ড পার্টি যারা সিচুয়েশনে আছো, থার্ড পার্টি প্রেগনেন্ট থাকতে পারে। আর এটা কারো পার্সোনাল রিডিং নয়, এটা কিন্তু জেনারেল প্রেডিকশন। তো আর সাইকিক রিডিং মানে শুধুমাত্র তোমাদের সন্দেহের একটা ক্ল্যারিটি আনা, এটা কিন্তু কোনো এভিডেন্ট নয়, মাথায় রাখবে। এটা কোনো এভিডেন্ট নয়। তো এই হিসাবে, এই অনুপাতে তুমি কিন্তু কাউকে জাজ করতে পারো না, আগে প্রমাণ জোগাড় করবে তারপরে জাজ করবে। থার্ড পার্টি সিচুয়েশনে কিন্তু প্রেগনেন্সি, আমি কথাটা বলার সাথে সাথে এইগুলো পপ আউট হলো মাথায়। তো যতক্ষণ না সামনাসামনি আসছে ততক্ষণ তুমি
এই বিষয়ে আর কিছু করতে পারবে না। তোমার যা জানানোর জানানো হয়ে গেছে। আর তোমরা যদি কেউ সেকেন্ড ম্যারেজের জন্য দেখে থাকো না, তো তোমাদের সাথে কিন্তু তোমাদের বাচ্চা জড়িত। তো প্লিজ বাচ্চার ওপরে খেয়াল রাখো। তোমাদের বাচ্চা সামাজিকভাবে কী ধরনের পরিচয় পাচ্ছে সেটা কিন্তু তোমাদের দেখা দরকার। বা যারা ডিভোর্স নিয়ে নিয়েছো কিন্তু তোমাদের পাস্ট পার্সন এখনো পর্যন্ত তোমাকে সরি অ্যাপোলজি করে মাইন্ড গেম খেলে আবার সম্পর্কে আনার চেষ্টা করবে। যারা যেই সিচুয়েশনে দেখছিলে, ঠিক আছে, তাদেরকে বলে দিলাম, ইফ ইউ বিলিভ, তুমি যদি বিশ্বাস রাখো তাহলেই তুমি এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে ভালোভাবে, তোমার পক্ষে যাবে। নট দ্য রাইট টাইম। অপরচুনিটি, ভালো অপরচুনিটি পাওয়ার জন্য এটা রাইট টাইম নয়। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কারো কারোর জন্য নেক্সট ফিউ মান্থস ভালো হবে, ফিউ মান্থসের মধ্যে ভালো হবে, অপরচুনিটি পাবে। চুজ দ্য নিউ ডিরেকশন, তোমরা অন্য পথ দেখতে পারো। ফরগিভনেস, লাস্ট কার্ড হচ্ছে ফরগিভনেস, ক্ষমা করে দাও, অন্য রাস্তা খোঁজো, অপরচুনিটি তুমি পাবে। এই রিলেশনে যদি কোনো রকম তোমাদের ডাউট থাকে তো টেক এ পার্সোনাল রিডিং, যে কোনো লোকের কাছ থেকে নিতে পারো, যে কোনো হিলারের কাছ থেকে নিতে পারো, অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কোনো গাইডেন্স নিতে পারো। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এই ব্যক্তিটির মধ্যে ভীষণ ইগো আছে, কিন্তু আর ভীষণ ইম্যাচিওর। ফিমেল হলে পরে ভীষণ বাবা পলিটিশিয়ান হতে পারে, বড় অফিসার র্যাঙ্কে চাকরি করে, যার ফলে কিন্তু এই ব্যক্তিটি ভীষণ তুমি যাও আমি এমনিও থাকতে পারবো, তুমি যাও আমি বেটার মানুষ পেয়ে যাব, আমি আর কি কিছু কম আছে নাকি, মানে বাবা এরকম টাইপের ট্রিট করে, যার ফলে ব্যক্তিটির মধ্যে ফিমেলদের কথা বলছি, যারা ফিমেলদের জন্য দেখছো তাদের মধ্যে কিন্তু এরকম মানে কি পাপা কি পারি টাইপ ফিলিংস। আর যারা মেলদের জন্য দেখছো তাদের কিন্তু ওই মাম্মা স্পেড। এখনো পর্যন্ত বয়সে 40 হোক 50 হোক, মা যদি জীবিত থাকেন তবে, আদারওয়াইজ মা যখন জীবিত ছিলেন তখন যে ব্যবহারগুলো করেছো সেগুলো কোথাও না উনি ভেবে বসে আছে যে এটা কেন করেছিলে, ওটা কেন করেছিল, তার জন্যই তো সম্পর্ক খারাপ হয়েছে, আমার মা এটা বলে গেছে, আমার দিদি এটা বলেছে, আমার বোন এটা বলেছে। কোনো ডিভোর্সি মহিলা বা ধরো যার মানে উইডো টাইপের মা বা বড় দিদি বা কোনো মাসি বা পিসি ভীষণ ইনভলভ আছে এই ব্যক্তিটির জীবনে এবং তোমাদের জীবনেও, যার ফলে তোমাদের জীবনেও এটা ফুটে উঠছে এবং তোমাদেরকেও শান্তিতে এরা থাকতে দিচ্ছে না যারা ফিমেল আছো। এই মেল ডিসিশন নেয় তার ফ্যামিলির কথা ভেবে, মানে ফ্যামিলিতে যেটা দেখতে সুন্দর লাগবে, এমন না যে এই ব্যক্তিটি স্পিরিচুয়াল নয়, স্পিরিচুয়াল বাট অ্যাক্টিভলি কোনো কাজ করতে পারছে না, ইম্যাচিওর ভীষণ। লিও সাইন দেখলাম, এরিজ অ্যান্ড লিওর কম্বিনেশন ক্যারেক্টারিস্টিকই তাই বোঝায় যে এই ব্যক্তিটি সিরিয়াসলি যার কিছু সিদ্ধান্ত নেয় ইগোতে বসে, গো গেটার টাইপের, বললাম আর করে ফেললাম, ইম্যাচিওর। ওকে। আর এটা কিন্তু বয়স হিসেবে নয়, বয়স 40 হতে পারে, আমি আবারও বলছি 30 40 50 যাই বয়স হোক না কেন, এখনও ইম্যাচুরিটি একই রকম আছে। তো আমার এই রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেও, এটা সত্যিই আমার জন্য ইউটিউব কেরিয়ারকে গ্রোথের দিকে নিয়ে যেতে হেল্প করবে। তোমাদের হেল্পে আরও নতুন নতুন ভিডিও আমি ফ্রি অফ কস্টে, ওকে, ইউটিউবে আমি দেবো। আর তোমরা যদি বলো আমি লাইভ ক্রিয়েট করব, লাইভ আসবো, তবে হ্যাঁ, সাবস্ক্রাইবারদের জন্য আলাদা স্পেশালিটি এবং যারা সাবস্ক্রাইবার নাও তাদের জন্য কিন্তু আলাদা। তো যারা সাবস্ক্রাইব থাকবে তারাই কিন্তু লাইভটা দেখতে পাবে এবং তারাই লাইভে অ্যাটেন্ড করতে পারবে। ওকে, তো লাইভ যাতে অ্যাটেন্ড করতে পারো তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। ওকে, তো দেখা হচ্ছে পরের রিডিংয়ে। বাই।